আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। ভাবছেন আপনি জমি কিনবেন, আপনার জমানো টাকা দিয়ে, খুব কষ্টের টাকা দিয়ে আপনি জমি কিনতে চাচ্ছেন। কিন্তু জমি কেনার পূর্বে আপনার একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাকে দেখতে হবে। সেই বিষয়টা হলো যে আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করছেন তার কাগজপত্র সঠিক আছে কিনা, অর্থাৎ পর্যায়ক্রমে যে অবস্থান থাকার কথা সে অবস্থানগুলো ঠিক আছে কিনা। আপনারা বুঝতেই পারছেন ভিডিও থাম্বনেল দেখে যে আজকে কি বিষয় নিয়ে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব জমি কেনার পূর্বে যে বিষয়টি আপনাকে খুবই যত্ন সহকারে আপনাকে দেখে নিতে হবে, আর সেটা হচ্ছে ভায়া দলিল। ভায়া দলিল দেখে আপনি সম্পত্তি অবশ্যই কিনবেন। অনেকে সম্পত্তি ক্রয় করে থাকেন সাপ খাওলা দলিল দেখেই, কিন্তু সাপ খাওলা দলিল দেখেই যে আপনি জমিটা ক্রয় করছেন, কিন্তু তার পূর্বে কি অবস্থান ছিল, সে কি মূলে এই সাপ খাওলা পেয়েছে, সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। আর সেটাই হলো ভায়া দলিল। ভায়া দলিলটা হচ্ছে এরকম যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন সেই ব্যক্তি কিভাবে এই সম্পত্তির মালিক হয়েছে, অর্থাৎ সাপখাওলা দলিলটা যে উনি মালিক হয়েছেন, সেই সাপখাওলা দলিলটা সে কিভাবে মালিক হয়েছে, তাই পর্যায়ক্রমিক যে অবস্থান থাকার কথা সেই পর্যায়ক্রমিক অবস্থান তার ঠিক আছে কিনা, অর্থাৎ বিগত সময়ে তিনি যে সম্পত্তিটা ক্রয় করেছেন, অর্থাৎ যেটাকে ব্যাক বলা হয় তাকে, পূর্বে যে অবস্থান, পূর্বে সে অবস্থানটা তার ঠিক আছে কিনা, সেই দলিলটা দেখে আপনি সম্পত্তিটা আপনার ক্রয় করতে হবে। এই ভায়া দলিল দেখে যদি আপনি সম্পত্তি যদি ক্রয় না করেন, তাহলে এমনও হতে পারে এই সম্পত্তির মালিক আপনি কোনোভাবেই হতে পারবেন না। কেননা যার কাছ থেকে আপনি সম্পত্তিটা ক্রয় করেছেন সে বৈধ মালিকের নিকট থেকে সম্পত্তিটা ক্রয় করেছে কিনা, এবং সে বৈধভাবে সাপ খাওলা মূল্যে সে দলিলের মালিক হয়েছে কিনা, এই বিষয়টা দেখে কিন্তু আপনার সম্পত্তিটা ক্রয় করতে হবে। আশা করি খুবই সংক্ষিপ্তভাবে আপনি এই ভিডিও সম্পর্কে বুঝতে পেরেছেন। অর্থাৎ ভায়া দলিল দেখে আপনার সম্পত্তি ক্রয় করতে হবে। ভায়া দলিল না দেখে যদি আপনি সম্পত্তি ক্রয় করেন, এমনও হতে পারে যে আপনার সম্পত্তি কেনার পর সেটা কিন্তু আপনার বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তো সম্মানিত দর্শক, এরকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।